আসসালামু আলাইকুম। আজকে আপনাদেরকে খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় জানাতে চলেছি। সেই বিষয়টি জানার জন্য অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে। তো আজকে যেই বিষয়টি আপনাদেরকে বলতে চাই, আপনারা জানেন যে নতুন অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হয়। আবার অন্তর্বর্তীকালীন সরকারের যিনি বাংলাদেশ ব্যাংকের গভর্নর হিসেবে দায়িত্ব পালন করেন, তিনি কিন্তু কয়েকদিন আগে ঘোষণা দিয়েছেন যে বাংলাদেশের 11টি ব্যাংকের অবস্থা খুবই খারাপ। তবে বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে যে তরল সহায়তা বা অন্যান্য যে বোর্ড গঠন করা হয় বা 11টি ব্যাংকের চেয়ারম্যানশিপের যে ভোট ছিল সেগুলোকে ভেঙে দিয়ে যখন নতুন বোর্ড গঠন করা হয়, এর পাশাপাশি বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে যে তরল সহায়তা দেওয়া হয়েছে তার পরিপ্রেক্ষিতে কিন্তু আমরা দেখতে পেরেছি 11টি ব্যাংকের মধ্যে 6টি ব্যাংক ইতিমধ্যে সম্পূর্ণভাবে ঘুরে দাঁড়িয়েছে। তবে এর মধ্যে উল্লেখযোগ্য ব্যাংক হলো সোশ্যাল ইসলামী ব্যাংক এবং ইসলামী ব্যাংক, যেটা আইডিএল নামে পরিচিত। তো এখন অনেকে প্রশ্ন করেন যে ভাই, কোন কোন ব্যাংক ঘুরে দাঁড়িয়েছে এবং বর্তমান ব্যাংকের অবস্থা কি? তার পরিপ্রেক্ষিতে আজকে আমরা যে নিউজটি পড়ব সেটি হচ্ছে দ্য বিজনেস স্ট্যান্ডার্ড থেকে আমরা সূত্রপাত নিয়েছি। তো যাই হোক, আমরা সরাসরি চলে যাব ওয়েবসাইটটিতে। যা বিজনেস স্ট্যান্ডার্ড এর তথ্যসূত্রে দুর্নীতির কারণে প্রায় ধসের মুখে থাকা 11টি সমস্যাগ্রস্ত ব্যাংকের মধ্যে 6টি ব্যাংক ইতিমধ্যে ঘুরে দাঁড়িয়েছে। গত 6 মাসের আমানত সংগ্রহ ও গ্রাহকদের আস্থা পুনরুদ্ধারের মাধ্যমে এসব ব্যাংক অগ্রগতি অর্জন করেছে। গত বছরের আগস্টে গভর্নর আহসান এস মানসুর দায়িত্ব গ্রহণের পর বাংলাদেশ ব্যাংক 11টি ব্যাংকের পরিচালনা পর্ষদ পুনর্গঠন করে। এরপর কেন্দ্রীয় ব্যাংক এটির তারল্য সহায়তা কর্মসূচির আওতায় 30,000 কোটি টাকা নতুন অর্থ সরবরাহ করে এই পুনরুদ্ধারের প্রক্রিয়া শুরু করে। তো ঘুরে দাঁড়ানো 6টি ব্যাংক হলো ইসলামী ব্যাংক, যা আইডিএল নামে পরিচিত; সোশ্যাল ইসলামী ব্যাংক, যা এসআইবিএল নামে পরিচিত; স্কিম ব্যাংক; ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক, যা ইউসিবি ব্যাংক নামে পরিচিত; তারপর হচ্ছে আইএফআইসি ব্যাংক ও আল রাফা ইসলামী ব্যাংক। এগুলো ইতিমধ্যে সম্পূর্ণভাবে ঘুরে দাঁড়িয়েছে এবং যে 5টি ব্যাংকের সংকট কাটানোর সম্ভাবনা কম, এদিকে বাকি 5টি ব্যাংক এখনও আমানতকারীদের আস্থা অর্জনে ব্যর্থ হচ্ছে এবং আমানত উত্তোলনের চাপ সামলাতে হিমশিম খাচ্ছে। যে 5টি ব্যাংক সংকটের মধ্যে আছে সেগুলো হলো ন্যাশনাল ব্যাংক, পদ্মা ব্যাংক এবং সরকারি জনতা ব্যাংক সহ ইত্যাদি। বাংলাদেশ ব্যাংক মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণের লক্ষ্যে নতুন টাকা ছাপানো বন্ধ করায় কেন্দ্রীয় ব্যাংকের বিশেষ তারল্য সহায়তা কার্যক্রম বন্ধ হয়ে গেছে। তবে কেন্দ্রীয় ব্যাংকের এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানিয়েছেন, এই 5টি ব্যাংক এখনও প্রতিদিন তারল্য সহায়তার জন্য আবেদন করে যাচ্ছে। এমন পরিস্থিতিতে বাংলাদেশ ব্যাংক একীভূতকরণ ও অধিগ্রহণ সহজ করতে আগামী জুলাইয়ের মধ্যে ব্যাংক রেজুলেশনের আইন চূড়ান্ত করার কাজ এগিয়ে নিচ্ছে। তো এখনও পর্যন্ত যে 5টি ব্যাংক ঘুরে দাঁড়াতে পারেনি, সেই ব্যাংকগুলোকে বাংলাদেশ ব্যাংক সহায়তা করে এগিয়ে নিয়ে যাবে। তো যারা ভাবছেন সেই 5টি ব্যাংক কি বন্ধ হয়ে যাবে বা ব্যাংকগুলো কি দেউলিয়া হয়ে যাবে, না, কখনোই ব্যাংক দেউলিয়া হবে না। এটা আমরা আগে বলেছি, এখনও বলছি। তো এরকম নতুন নতুন আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।